সম্মানিত উপস্থিতি, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন বাগানের পাশে। এখানে প্রায় 60 পিস মতো বস্তা আছে। এই বস্তার ভিতরে কিন্তু আদা চাষ করা হয়েছিল। আমরা জানি এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় অনেকেই এই আদা গাছ কীভাবে পরিচর্যা করতে হয় এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো এখন বৃষ্টির সময়, এখনকার সময় এই যে আদা গাছে কী ট্রিটমেন্ট করতে হবে, আমরা মূলত আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। দর্শক, এই যে বস্তা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আজ থেকে প্রায় 2.5 মাস আগে এখানে এই বস্তার ভিতরে কিন্তু আদা চাষ করা হয়েছিল। মানে আমরা মাটিটা প্রস্তুত করে 2.5 মাস আগে কিন্তু এখানে আদার যে কন্দ, সে কন্দটা কিন্তু দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু টুকটাক কিছু কিছু গাছ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিন্তু আপনার মাটির উপরে উঠেছে। কিছু কিছু বস্তায় এখনো কিন্তু মানে ছোট অবস্থায় কিন্তু আছে। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে প্রত্যেকটা বস্তায় কিন্তু ছোট হোক বড় হোক আপনার গাছ কিন্তু উঠেছে। এর মতো অবস্থায় আমরা যেহেতু জানি যে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু ছত্রাকের প্রচুর আক্রমণ হয়। আর যেহেতু আমাদের এই যে বস্তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার দেওয়া, মানে যতটুকু মাটি তার অর্ধেক পরিমাণ কিন্তু জৈব সার, রাসায়নিক সারও কিছু মাত্রায় দেওয়া আছে। দর্শক, আমাদের আগের ভিডিও যদি আমরা একটু খেয়াল করি কিভাবে মাটি প্রস্তুত করা হয়েছিল, কিভাবে মাটিটা সার দেওয়া হয়েছিল, আমরা কিন্তু ওখানে বিস্তারিত দেখতে পাবো। তো ওই ভিডিওটা আমরা আই বাটনে দিয়ে রাখতেছি। পাশাপাশি আমরা এখন পরিচর্যা সম্পর্কে যেটা বলতে চাই, এখন আমাদেরকে যেটা করতে হবে, ছত্রাক জনিত কারণে কিন্তু বেশি সমস্যা হতে পারে। এর মতো অবস্থায় প্রচুর পরিমাণ ছত্রাক লাগতে পারে। এই জন্য আমাদেরকে কিন্তু আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আমাদের মাঝে মাঝে স্প্রে দিতে হবে। পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখন কিন্তু এই যে পাতাটা মুড়িয়ে যায়, তো পাতা মোড়ানোর জন্য এখানে কিন্তু আপনার পোকা থাকে। তো পোকার জন্য আমরা কিন্তু কিছু পরিমাণ কীটনাশক আপনার স্প্রে দিতে হবে। এক্ষেত্রে আমরা সাইপারমেথ্রিন এবং ক্লোরিপাইরিফাস গ্রুপের যে কোনো একটা আপনার কীটনাশক, এটা যদি আমরা মাঝে মাঝে স্প্রে দিই তাহলে কি হবে, যে পোকাটাও কিন্তু থাকতে পারবে না। তো এই যে স্প্রেটা, এটা কিন্তু বারবার দেওয়া আসলে যাবে না, বারবার দেওয়া লাগে না। যদি বারবার দেওয়া হয় তাহলে কি হয়, ওষুধের কিন্তু অপচয় হয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা 20 দিন 25 দিন কি 1 মাস পর পর যদি একবার কীটনাশকটা স্প্রে দিই, মাসে যদি একবার ছত্রাকনাশক স্প্রে দিই, তাহলে আহামরি কিন্তু আপনার এতে আপনার পোকা কিংবা মাকড় এগুলো কিন্তু লাগতে পারে না। মাটিতে যেহেতু আমরা মাটি মিক্সার করার সময় আমরা দানাদার বীজ দিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু মাটির নিচ থেকে কোনো পোকামাকড় লাগতে পারবে না নিশ্চিত। আমরা যেটা দেখে থাকি সাধারণত ওল, কচু, মানে মাটির নিচে কন্দ জাতীয় যে ফসল, এখানে কিন্তু দানাদার বীজটা অবশ্যই দিতে হয়। দানাদার বীজ দিলে বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু মাটি থেকে আর কি আক্রমণ করতে পারে না। এক্ষেত্রে যেহেতু এই যে আদাটা, এটা তো মাটির নিচেই হবে। ঠিক আছে, তো যদি আপনার আদা চাষের সময় দানাদার বীজ দেওয়া না হয় তাহলে দেখা যায় যে মাটির নিচে থেকে পোকা লেগে এই আদাটা কিন্তু নষ্ট করে দেয়। এক্ষেত্রে আমরা যখন মাটিটা প্রস্তুত করেছি তখন কিন্তু আমরা দানাদার বীজটা দিয়েছি। আমরা আশা রাখি যে আদায় কোনো সমস্যা হবে না। আর আমরা সকলে জানি আদাটা আপনার 9 থেকে 10 মাসের একটা ফসল। তো রোপণ করার 10 মাস পরে মোটামুটি হারভেস্ট করা যায়। এখানে আপনার যে আদা বস্তার ভিতরে আদা চাষ আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় করেছি। মোটামুটি একটা বস্তার ভিতরে আপনার 2 থেকে 2.5 কেজি আদা কিন্তু অনায়াসেই পাওয়া যায়। তো এক্ষেত্রে একটা বস্তা কমপ্লিট করতে টোটালি আপনার বীজ বপন থেকে শুরু করে মাটি তৈরি, বীজ বপন টোটালি মিলে 60 থেকে 70 টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এখান থেকে যদি আমরা মোটামুটি 2 কেজি পরিমাণ আদা পেয়ে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাই যে আদার কেজি কিন্তু কখনো 200 টাকার নিচে আসে না। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে আপনার বস্তায় আদা চাষ অবশ্যই লাভজনক। আর দিন দিন কিন্তু চাষি জমি কমে আসতেছে। তো এই যে বস্তায় আদা চাষ কিংবা হলুদ চাষ, এগুলো যদি আমরা বস্তার ভিতরে করি তাহলে কি হবে, যে আমাদের কিন্তু এক্সট্রা আপনার জমি লাগতেছে না। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চলার পথ। চলার পথের 2 সাইডে যখন বস্তা সারিবদ্ধভাবে মানে রেখে দেওয়া হয়েছে, তখন কি হয়েছে যে রাস্তাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এখনই দেখা যাচ্ছে। যখন গাছ বড় হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে। আমরা আপনার পথটাও কিন্তু সুন্দর দেখতে পাবো এবং পাশাপাশি কিছু অর্থও কিন্তু ইনকাম করতে পারবো। আমরা যেটা বলতে চাই যে বাড়ির আঙ্গিনায় কি আশেপাশে কোথাও কিন্তু আপনার ফাঁকা জায়গা ফেলে না দিয়ে সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম চাষাবাদ করতে পারি। তো সকলকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।